দীর্ঘ ২০ বছর পর রংপুরে পা রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু বিএনপি নেতাকর্মী সহ জনগণের মাঝে উৎসব উদ্দীপনা দেখা যাচ্ছে। তারেক রহমানের আগমনের খবর নিয়ে চ্যানেল ওয়ানের পর্দায় আমি রেজাউল ইসলাম বাবু জানাবো তার আগমনের আদ্যপান্ত খবর। যে আপনারা যতটুকু জানেন যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারই ধারাবাহিকতায় তিনি আজ রাজশাহীতে জনসভা করছেন। এছাড়াও নাটোর, বগুড়া সহ আরও কয়েকটি জায়গায় তিনি বক্তব্য রাখবেন। এরপর আগামীকাল তিনি আসবেন রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে, কিন্তু বেলা 4:30টায় তিনি তার বক্তব্য রাখার কথা রয়েছে। এর আগে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং এরপরই তিনি তার পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে তিনি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বেলা 4:30টায় এই ঈদগাহ মাঠে তার জনসভা করার কথা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে বিএনপি এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সংবাদ সম্মেলনে যেমনটি আমাদেরকে বলেছেন, খুব অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু এই সমাবেশের ঘোষণা আসে এবং খুব অল্প সময়েই তারা প্রস্তুতি নিচ্ছেন। তারপরেও তিনি যেমনটি জানিয়েছেন যে তারেক রহমানের যে জনসভা কালকে হবে, সেই জনসভাটা কিন্তু স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় রূপান্তরিত হবে। এছাড়াও তারা বলছেন যে তারেক রহমান এই অঞ্চলের বৈষম্য দূর করতে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা এখন কথা বলবো বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সঙ্গে। আসলে আমরা আপনার কাছে জানতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাল আসছেন, আসলে আপনাদের প্রস্তুতি কতটুকু, আর তার কাছে আসলে আপনারা এই অঞ্চলের উন্নয়নে কি কি দাবি রাখবেন? যদিও অল্প সময় আমরা পেয়েছি, গতকাল বিকালে আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে যে আগামীকালই উনি এই ঐতিহাসিক ঈদগাহ মাঠে বক্তব্য রাখবেন। অল্প সময়ের পরেও আমরা আমাদের নেতাকর্মীকে প্রস্তুত করতে আমরা সক্ষম হয়েছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন মঞ্চের কাজ চলছে, সাউন্ড সিস্টেমও লাগানো হয়েছে এবং রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক জনগণের আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা কালকের এই বিশাল জনসভায় যোগদান করবে। আর রংপুর যেহেতু সবসময় উন্নয়নের বৈষম্য শিকার হয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে আগামী সময় রংপুর অবশ্যই উন্নয়নের পদযাত্রায় অংশগ্রহণ করবে। জি, আমি জানাচ্ছিলাম যে আসাদুল হাবিব দুলু জানাচ্ছিলেন সেটা হলো যে তারেক রহমানের হাত ধরেই উন্নয়নের মহাসড়কে হাঁটবে রংপুর। এছাড়াও আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে ইতিমধ্যে কিন্তু মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে, যদিও খুব অল্প সময়, একদিনের নোটিশে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। তবে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা আমাদের যতটুকু জানিয়েছেন যে ইতিমধ্যে মঞ্চের কাজ শুরু হয়েছে এবং মঞ্চ আজই তারা নির্মাণ শেষ করবেন। এবং আপনাকে আরও একটু জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু কিছুক্ষণ আগে রংপুর মহানগর পুলিশ কমিশনার তিনি এসেছিলেন, তিনি মাঠ পরিদর্শন করে গেছেন এবং তিনি আমাদেরকে যতটুকু জানিয়ে রেখেছেন যে তারেক রহমানের সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার বলয় তারা গড়ে তুলবেন। এই ছিল আমার কাছে তারেক রহমানের রংপুর সফরকে ঘিরে সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব তার রংপুর আগমনের আদ্যপান্ত নিয়ে।